এই ভিডিওটা করতে এলাম শুয়ের, শু বললে না কীরকম একটা ফিলিং আসে, কুয়ের 1 ঘন্টার ভিডিও নিয়ে। তো ভেতর ভেতর ওর বুকটা ধুক 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 করছে এবং মুখে হে 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 হে, ওটা তো একটু দেখাতে হবে। আই ডোন্ট কেয়ার। যেমন দিনের মধ্যে ব্যাক টু ব্যাক 3টে ভিডিও দেবার পর মন্ডু এসে পায়রা বিবি পায়রা বিবি স্বামীর সাথে প্রেম দেখাচ্ছে। আচ্ছা, যথারীতি কি শুরু করলো, আমি ধোয়া তুলসী পাতা, আমি এই ভালোবাসার নাম করলে না মনে হচ্ছে যে ভালোবাসাকেও যেন প্রস্টিটিউট বানিয়ে দিয়েছে। ভালোবাসার যেন মানে ওই কৌরবদের সভায় বস্ত্রহরণ হচ্ছে কুয়ের মুখে ভালোবাসা ওয়ার্ডটা শুনলে। ভালোবাসা ফেস ভ্যালু দেখে তুই সেই মানুষটার তোর 3টেই সমান, যেহেতু একজন গর্ভবতী তাকে এখন বাদ দাও, 3টেই সমান। কিন্তু এই দুটোর মধ্যে মতো এত নোংরা ওটা নয়। আর সব থেকে নোংরা এই কুটা। যতই মানে দোগলাবাজি হোক, যে কুকে বাঁচানোর চেষ্টা হোক, কিন্তু সব থেকে নচ্ছার হচ্ছে এই কুটা। আমি যেটা বুঝলাম, লাগিয়ে দিতে চেয়েছিল। দেখো, পায়রা বিবিকেও দেখে এসছি এবং 1 ঘন্টার ভিডিও দেখে এসছি, এবং 1 ঘন্টার ভিডিও থেকে মনে হচ্ছে কুয়ের ভেতরে যে রগের নোংরা ভাবটা না উলঙ্গ হয়ে গেছে। হয়েছে কি, দুজনের বিরুদ্ধে লড়িয়ে দিতে চেয়েছিল, নিয়ে ফায়দা পেতে চেয়েছিল। ঠিক যেরকম দেখো, দর্শকদের বলছে যে তোমার ফারিয়ার সাথে ওরা আকচাকচি নাম সহ্য করতে পারছে না, অথচ ফারিয়ার বাড়ি গিয়ে বসে আছে। এইরকম দর্শক ঠকানো একটা দোগলা পাবলিক হচ্ছে কু মানে গ্রুপে ছিল, ভেবেছিল রাজত্ব করবে, ওর পেছনে লাগিয়ে দেবে। এইটা কাটতে পারত কে? সঞ্জয় ভাই। এটা কাটতে পারত সঞ্জয় ভাই। সঞ্জয় ভাই এর পেছনে পক্সো কেস দিয়েছে। এবার সেটা এখন পায়রা বিবি বলছে। তাহলে এবার শোনো, সোনা বুনু নামটা না, বুনু কথাটাতে আমার একটু আপত্তি আছে। কারো বুনু কি হতে পারে? ও সোনা বুনু নয়, ও হচ্ছে পায়রা বিবি। তো বুঝতে পারবে, পায়রা বিবি। আর এটা তো জন্মের কু। কালকে বলছে তুই তোর স্বামীকেও ভালোবাসিস না। কেন রে? লোকের স্বামী সন্তান নিয়ে অ্যাটাক করিস কেন? হ্যাঁ, মারিয়ার গর্ভস্থ সন্তানের কি সম্বন্ধে কি কথা বললি কু? তোর আগামী 7 জন্মে এই জন্মের অভিশাপ না তাড়া করে তুই যা করছিস। ব্যাপারটা যেটা বুঝলাম ডিয়ার ফ্রেন্ডস, মজাটা হয়েছে কি, একটা গ্রুপ হয়েছিল, তোমরা জানো, গ্রুপ হয়েছিল পায়রা বিবি। তো অনেক নানাভাবে 7 জনের গ্রুপ কল সেটাকে এক্সপ্লেন করলো। কিন্তু আপাতত এই ভিডিওটা আমি করতে এসেছি সেই কুকে নিয়ে, যে সবাইকে লাগিয়ে দুই বেড়ালের পিঠে ভাগ থেকে মাঝখান থেকে বাঁদর যেরকম পিঠে টিকে চলে যাবে, এই রোলটা প্লে করবে ভেবেছিল। কিন্তু কেসটা হলো উল্টো। ওরই পেছনটা বেশ ভালোভাবে ঝামা ঘষে গেছে। মুখ তো ওর নেই, মুখে তো রং ঢং করে, ওটা তো দেখানো না। ওর স্বামীকে ভালোবাসে না, ওর বাপ মাকে ভালোবাসে না, বোনেদের ভালোবাসে। মাকে তো সোশ্যাল মিডিয়ায় গালি দিয়ে রেখেছে, স্বামীকে ভেড়ু বানিয়ে রেখেছে। আর কালকে মন্দিরার বরকে কিন্তু ভেড়ু বলে দিল। ওই ভেড়ুটা ও মন্দিরার বরকে এর মধ্যেও ভালোভাবে অ্যাটাক করছে, কারণ ওইটা উইক পয়েন্টও জানে যে এ বললে নিতে পারবে না, কারণ ম্যান্ডি ফোঁ দিয়ে উড়িয়ে দেবে। কিন্তু ও নিতে পারবে না, ওই ম্যান্ডির বর নিতে পারবে না। আমি তোমাদের পুরো ওই 1 ঘন্টার ভিডিওর জিস্ট বা সামারি বানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে নানা রকম রং ঢং তো সকাল থেকে করলো। এবং কুয়ের আসল ব্যাপারটা হচ্ছে মানে 7 কাণ্ড রামায়ণ করে চতুর্দিকে মুখ মেরে এসে অ্যাট লাস্ট বিল্লি হজকো চালি, এইটাই তোর নেচার। সবার শেষে আমি নিপীড়িতা, ঠিক জলনদীপের মতো। এর নাম জলনদীপা দেওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে সবার শেষে আমি ভালোবেসে দুঃখ পেয়েছি, আমি ভালোবেসেছি, আমাকে ঠকানো হয়েছে। আমি ধোয়া তুলসী পাতা, আমি ধোয়া তেঁতুল পাতা, তুলসী নামটা কেন একটা নোংরা মহিলার জন্য কেন অপবিত্র করি? এবং যারা দোগলা চোগলা তারা নিজেদের পেছনের কাপড় খুলে একে আগলাতে আসবে, তাতে কিচ্ছু না। এই যে ভয় পেয়েছে তার প্রথম প্রমাণ, 2.5 বছর ধরে ওই 63কে ও 63 বলে ডাকতো এবং কোনো পাত্তা অবধি দিত না। এবং কি বলতো, আমার কন্টেন্ট হবার যোগ্যতা সবার নেই, ব্লাবলা। হঠাৎ করে 63-র জবাব কেন দিচ্ছে? ও ওয়াইটিতে একটা গ্রুপ বানাতে চাইছে, বুঝতে পারছো? অলরেডি তোমার যে সবার পেছনে ও লেগেছিল, মানে এই মন্ডুর সঙ্গে ক্লোজ হয়ে ওর এত পায়া ভারী হয়েছিল, পা ভারী তো আর হবে না, পায়া ভারী হয়েছিল যে তোমার মানে প্রত্যেকের পেছনে লেগেছিল। যারা ওর হয়ে 2-3 বছর ধরে গলা ফাটিয়ে আমাকে 2-3 বার অ্যাটাক করেছে, তাদের পর্যন্ত বাজে কথা বলেছে। আজকে আবার দেখছি থামনেলে দিতে শুরু করেছে, কারণ দোগলাদের পয়চান তো তোমরা বুঝতেই পারছো। যেই দেখলো টিনার সম্বন্ধে বাজে কথা বললে ভিউ পাওয়ার চান্স আছে, বুঝতে পারছো? কুয়ের সম্বন্ধে বাজে কথা বললে ভিউ পাওয়ার চান্স আছে, তারপর দেখছে না সবাই কুয়ের বিপক্ষে, তাহলে কুয়ের সম্বন্ধে ভালো কথা বললে এখন ভিউ পাওয়ার চান্স আছে। ব্যাপারটা বুঝতে পারছো? সবাই যেদিকে তার তুমি ঠিক উল্টো দিকে যাবে তো তোমার ভিউটা হবে। তো যথারীতি ভালোবাসার ভিকটিম সাজতে এসছে। নিজের বাপকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, বোনেদের ভালোবাসে না, স্বামীকে ভালোবাসে না, শ্বশুর শাশুড়িকে অত্যাচার করে। সে নাকি ইউটিউবে যাদের ওর ড্যাশ বলেছিল, 4টে মানুষ মিলে ছেড়ে খাচ্ছে এরকম বলেছিল, তাদের নাকি ভালোবাসায় সে পাগল হয়ে যাচ্ছে। বরাবর মেয়েটাকে অ্যাটাক করবে। ডেলি ব্লগার তো প্রত্যেক দিন ভিডিওতে আসছে, ওর মেয়েকে ছেড়ে কেন হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে যাচ্ছিস? তুই ব্লগে যা দেখছিস সেই নিয়ে কথা বলবি, ব্লগের বাইরে বলবি না। মারিয়া একদম মুখে ঝামাটা খসে দিয়েছে। আচ্ছা, এই 1 ঘন্টার ভিডিও যথারীতি আমি ভালো, আমি হনু, আমি তনু, প্রথমে তো গেল
প্রথমে নিজের একটু পিচ চাপড়ে নিল নিজেই, তারপর কি বলতে এলো ওই অ্যাজ ইউজুয়াল ওই একই সেই মানে কলের গানের মতো, আমি নিপীড়িতা, আমি ভালোবেসে ঠকেছি, সবাই ওকে ঠকায় আর ও শুধু ভালোবাসে, ও কিছু করে না। ব্যাপারটা দাঁড়ালো যেটা পক্সো কেসটা ওয়াইটিতে যেটা রটানো হয়েছে সেটা নাকি পায়রা বিবি দিয়েছে এবং মেয়েটাকে নিয়ে গিয়ে থানায় কিছু বলিয়েছে। সাংঘাতিক কেস। তোমাদের এর আগে বলেছি, এটা আমি টাইটেলে দিতে পারবো না, আজকাল ইউটিউব স্ট্রিক্ট হয়েছে, কেস ওয়ার্ডটা দিলেই মানে ভিডিও ছাড়তে দেয় না। ইয়েলো ডলার তো আসবেই, প্লাস ভিডিওটাই মানে ছাড়তে দেয় না, বুঝতে পারছো, ভিডিও আপলোড হয় না। তো সুতরাং ভিডিওটার নাম দিলাম 1 ঘন্টার ভিডিও আর পায়রা বিবি। প্রথম কথা হচ্ছে ও যেটা প্রমাণ করতে চাইছে, প্রথমে পায়রা বিবি কাল ব্যাক টু ব্যাক 3টে ভিডিও করেছে। সকালে কিছু কথা বলেছে ওয়াইটির দাদাভাইকে, তারপরে সঞ্জয় ভাই যখন 3টে লাইভ করলো সেইটার মধ্যে আবার কিছু বক্তব্য আছে, কারণ ও বলেছে 2জন কলে ছিল গ্রুপ কলে, এবার সঞ্জয় ভাই বলছে 7জন কলে ছিল, তাহলে মিথ্যুক হয়ে যাচ্ছে। তো সেইটা ক্লারিফিকেশান দিতে এলো 5টার সময় একটা ভিডিও, তারপরে আবার একটা এসছে। তো ভালোই তো ভাই, ওয়াইটির মানে ইয়েতে মানে ওয়াইটির মাটিতে ছাতে বসে বসে একটা ভিডিও করে লঞ্চ করে দিল, 42K ভিউ নিয়ে চলে গেল। ওই দুপুরেরটা, সকালেরটায় 20-25K এরকম ভিউ হয়েছে, রাতেরটা আরও বেশি, বক বক করে ভিউ নিয়ে চলে গেল। দেখো কন্ট্রোভার্সি একটা আলাদা জিনিস, কিন্তু দুটো মানুষ নিজেরা খিচুড়ি পাকিয়ে একজনের পেছনে আর একজনের কাছে পিএনপিসি করে এসছে, চুকলিবাজি করেছে, এটাকে কন্ট্রোভার্সি বলে? এ তো তাহলে তো কলতলার মাসিদের বা সোসাইটির ঝগড়া, মানে এরা যা শুরু করেছে ওই বস্তিদের হয়, মানে রোজগার করার জন্য, বুঝতেই পারা যাচ্ছে রোজগার করার জন্য বস্তিতে হয়, কলোনিতে বা লোকের শ্বশুরবাড়িতেও ঝগড়াঝগড়ি, মানে এর কথা ওকে তার কথা তাকে লাগানো যে ব্যাপারটা, এই জিনিসটা এর নাম কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি হচ্ছে ভিডিও থেকে বলা কিছু কথা। তো যাই হোক, তারপরে দেখা গেল পায়রা বিবি পুরোপুরি বলে দিল যে পক্সো কেস, যেটা চাইল্ড নিপীড়ন বা চাইল্ড অ্যাবিউজের যে কেস, এটা সাংঘাতিক কেস, সহজে ছুটি পাওয়া যায় না। এটা যদি সিরিয়াসলি একবার তোমার কোর্টে উঠে যায় না, এটা থেকে ছাড়া পাওয়া খুব মুশকিল। এইবার সেইটার বিরুদ্ধে তাহলে যার গায়ে তুমি কেসটি লাগাবে সে চুপ করে থাকবে? সঞ্জয় ভাইও ব্যবস্থা নিয়েছে। এইবার ও প্রমাণ করতে আসছে যে ওকে দিয়ে কেসটা করানো হয়েছে, কে করিয়েছে এবং এবার এসে বলছে যে গোল্ডি, যত দোষ হচ্ছে গোল্ডির, এবং কুয়ের চাটাগুলো গিয়ে তোমার পায়রা বিবির কমেন্ট বক্সে কন্টিনিউ লিখে যাচ্ছে হ্যাঁ গোল্ডির দোষ। কুয়ের কিছু চটি চাটা আছে, এছাড়া কুয়ের কিন্তু এক্সিস্টেন্স নেই। একজনকে কমিউনিটিতে দিতে সেই পুরানো খেলা ও আবার শুরু করেছে। কিন্তু ওর যে আসল চরিত্র, কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভেতরের দোগলামি, ভেতরের নগ্নতা, ভেতরের অসভ্যতা, আসল চরিত্রটা পুরো বোঝা যাচ্ছে। দেখো যেমন কর্ম তেমনি ফল। টিনা দিদি বলেছিল, ভরসা করেছিল, কাঁদতে কাঁদতে একদিন বলেছিল, যেদিন সোমালি ওকে সাপোর্ট করেছিল সেই ভিডিওতে একে টিনা সাপোর্ট করে দিয়েছিল যে একটা দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করছে, তোমরা তার কমেন্ট বক্সে গিয়ে তাকে অ্যাটাক করছো। অথচ টিনাকে 4টে পুরুষের সঙ্গে, ইমাজিনারি পুরুষের সঙ্গে শুয়ে বেরিয়েছে, বুঝতে পারছো? এবং টিনাকে আরও নোংরা করবার জন্যে চাইছিল টিনা যাতে ফোকলাকে জবাব দিক। এবং ওই পল্লবী সিমনি বলে আইডিটা কন্টিনিউ ফোকলারে একবারে নাম নিয়ে টিনার ভিডিওতে লেগে আছে। আজ বলে নয় গো, যবে থেকে টিনা দিল্লি গেছে, তোমার ফোকলা স্বামী, তারপরে তুমি কেন এখানে আছো টিনা দি, তুমি বলো তুমি এখানে কেন থাকবে, মানে কন্টিনিউ টিনাকে ফোকলার আওতায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ফোকলা কী করবে? মদ খেয়ে ওয়াইটিতে গালাগাল দেবে, আর শু এসে টিনাকে 4টে পুরুষের সঙ্গে জড়িয়ে দেবে, কোনো প্রমাণ নেই। আজকে ঠিক হয়েছে ওর সঙ্গে, কিন্তু এটার প্রমাণ আছে। গোল্ডি নাকি এই মন্ডুকে কেস দিতে বলেছিল, কারণ কি ওয়াইটির দাদাভাই কিছু বাজে কথা বলছিল যে তোমার, আমার মনে হয় অনেকেই তোমরা 1 ঘন্টা ভিডিও দেখোনি, তো আমি একটু সামারাইজ করে দিই। কারণ ওয়াইটির দাদাভাই ওনার কথা হচ্ছে যে এই কুয়ের কবল থেকে বার করে আনার জন্য ঘটনা, এই কিন্তু একটা বাচ্চা কাকি কাল নাগিনি, আজকে মারিয়ার গর্ভস্থ সন্তানকে মারার চেষ্টা করছে। ওই কথাটা তুই মুখ দিয়ে বললি কি করে? হ্যাঁ ছি। তো যাই হোক, কত বড় নোংরা মেয়ে ছেলে ও, বুঝতেই পারছো। এইবার একটা জিনিস দেখো, এইবার কদিন ধরে ওয়াইটির দাদাভাই মানে মন্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি করছিল, তার থেকে একটা কথা উঠে এসছে যে মন্ডু নাকি ওই যে ওর আগে 3 বছর আগে যে ঘটনাটা, যেটা আবার রোহনকে রাহুল ভেবে ভুল করেছে, কচি খুকি তো একবারে চৌবাচ্চা, মানে 50 বছরের কচি খুকি তো, ওর ওখান আর রাহুলের মধ্যে গন্ডগোল করে ফেলেছে। কারণ ওর ভীষণ কাজ, শ্বশুরের পকেট মেরে একটা করেছে, তো চ্যানেল একটা দোকান করেছে, সেখানে বসে মাছি মারে। এইবার দেখো ম্যান্ডির বেডশিটের ইয়েতেও হামলা করছে, বেডশিট তুলেছে, নাইটি তুলেছে, অথচ ওই গয়নার বিজনেস গয়না বলছি কাপড়ের বিজনেস করার জন্যে মারুর পেছনে হাত ধুয়ে পড়েছিল এবং কন্টিনিউ ভিডিওর পর ভিডিও করতো যে আমি কিছু করলে বলে করি, মুন্ডুকে জিজ্ঞেস না করে কিছু করবো না। অথচ মুন্ডু যা বিজনেস করে, নাইটি, বেডশিট, সবে দোকান খুলে করতে শুরু করেছে। এইবার কি হচ্ছে, দর্শকগুলো তো এক,
প্রবলেমটা এখানে কেন, যেটার জন্যে মারুর পেছনে এমকে পায়রা বিবিকে লাগিয়ে দিয়েছিল, কারণ ওর বড় শখ যে পায়রা বিবি অথবা মারুর সঙ্গে গা শোকাশোকি করে ভেতরের খবর জানছি এরকম একটা ফিল দেবে দর্শকদের, তাতে ওর কন্ট্রোভার্সিতে ভিউ হবে, কারণ ও মিথ্যে কথা বলে দেবে। তাতে ওই যে টিনার সঙ্গে কোনো এককালে কথা হয়েছে, টিনা বলেছে, হ্যাঁ বলেছে, এটা বৌদিবাজের কথা, টিনার স্বীকারোক্তি আছে, অবগত আছে, স্বীকারোক্তি আছে, ঠিক ওই কথাটাই এই কু বলে, টিনা হ্যাঁ বলেছে, বাবার সম্বন্ধে টিনা বাজে কথা বলেছে। কথাটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়, কেউ টিনার শত্রুও বিশ্বাস করবে না। আজ অব্দি টিনা কারণ নিন্দে করেনি, আর বাড়ির পরিবারের লোকেদের সম্বন্ধে ও বলবে টিনা শত্রুর নিন্দে করে না যে মেয়ে, বুঝতে পারছো, শত্রুর সেবা করে তাকে করোনায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেই মেয়ে নাকি নিজের বাপের সম্বন্ধে বাজে কথা বলেছে, এগুলো নোংরা কু বলে বেরিয়েছে। এইবার ওয়াইটির দাদা ভাইয়ের যে কন্ট্রোভার্সিটা, যাতে একটা কথা উঠে এসেছিল যে 3 বছর আগে ওই পায়রা বিবি নাকি প্রেগনেন্ট হয়ে গেছিলো এবং তাকে অ্যাবর্শন করার জন্য ওষুধ দিয়েছিল এই কু, বুঝতে পারছো, এটা নাকি একটা ভিডিও আছে, বুঝতে পারছো, এবং সেই ভিডিওটা নিয়ে কথা হয়েছে এবং এইটি নিয়ে ওদের গ্রুপের মধ্যে কথা হয়েছে, এবং সেখানে পায়রা বিবি বলছে না আমি সহ্য করতে পারছি না, আমি ওপরে যাবো, ওপরে এর বেশি সোশ্যাল মিডিয়ায় বুঝতে পারছো না, বলতে পারছি না। তো সেইখানে কু নাকি আরে না 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 আমার প্রাণের সখী করিস না, এগুলো কু বলছে, কোনো প্রমাণ তো নেই, শুধু বলে দিলেই হলো। ওয়াইটিতে শুধু না, ওয়াইটিতে মুখের কথাই সব, তাই নাকি, যাকে তাকে ধরে শিল্পীর বর পরকিয়া করে বলে দিল আমরা মেনে নেবো, মুখের কথাই সব নয়, দোগলামোটা যেমন চোখে দেখা যাচ্ছে, প্রমাণ রয়েছে, বুঝতে পারছো। রামের সঙ্গে বিয়ে করতে গিয়ে শ্যামকে কিস করে চলে আসছে, সেগুলো তোমার প্রমাণ থাকছে, চরিত্র দেখা যায়, দিনের পর দিন একটি মানুষ ওয়াইটিতে থাকছে যখন 3 বছর 4 বছর ধরে তাদের চরিত্র বোঝা যায়। তো সুতরাং মুখের কথাতে কিছু হয় না। তো যাই হোক, এই ধরনের কথাবার্তায় সে নাকি ওপরে যাবার কথা বলেছিল, তখন এই কু নাকি একবারে বাধা দিয়েছিল, ভগবানকে ভয় কর, তুই ভগবানকে ভয় কর, কিছু হলেই যখন পারবে না তখন ভগবানের দোহাই দিতে বসবে, ভগবানকে ভয় কর, যখন কোনো প্রমাণ নেই। আকাশ পাপড়ির গয়নার প্রমোশন করে দিল, এবার সব কিছুর ইয়েতেই হচ্ছে আমার গয়না আকাশ পাপড়ি থেকে ভালো, ভগবানকে ভয় কর, কোনো প্রমাণ নেই, সবশেষে ভগবানের দোহাই দিচ্ছে, তুই যে টিনার সম্বন্ধে এত বাজে কথা বলেছিস, ভগবানকে ভয় কর, তোর তো কর্মফল সবে শুরু হয়েছে, ভয় কিন্তু ও পাচ্ছে। যখন ও 63 বুড়ির পেছনে হাত বুলোতে গেছে তখনই বুঝেছি ও ভেতর ভেতর ভয় পাচ্ছে, কারণ ওআইটিতে আবার আগের মতো গ্রুপ বানাতে চাইছে যে ওকে কিছু বললে 10 জন এসে ঢাল হয়ে দাঁড়াবে। আগে ছিল না একটা টাইমে, আমিই তো ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম একটা সময় আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে, কারণ তখন দেখতাম একটি নিপীড়িতা মেয়েকে, যেখানে তার স্বামী শাশুড়ি তাকে বেঁচে খেতে চাইছে, তার হয়ে দাঁড়িয়েছিল গাল সহ্য করে, যেটা আমি করছি। কিন্তু না, পরে দেখলাম ও তো ফোকলার বান্ধবী। তো যাই হোক, ওই এক ঘন্টার ভিডিওতে শোনো, কু কালকে প্রমাণ করলো যে দাদাভাইয়ের বিরুদ্ধে কেস করার বুদ্ধিটা নাকি গোল্ডি দিয়েছে, এবং ওর চাটা দর্শকরা গিয়ে ম্যান্ডির কমেন্ট বক্সে কন্টিনিউ এটা গোল্ডি দোষ করে যাচ্ছে, আর ওদের গ্রুপ থেকে তোমার সে মেক্সিকো বালি বেরিয়ে চলে গেছে। কিছুদিন আগে বদ্দি ছদ্দি করে এই কুয়ের ভিডিও থেকে লম্বা চওড়া এত বড় বার্থডে উইশ গেছিলো, তারপরে পায়রা বিবির ভিডিও থেকেও গেছিলো, এখন হচ্ছে মেক্সিকো বালি হয়ে গেছে, এবং পায়রা বিবি কন্টিনিউ বলে চলেছে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর অকাত দেখাচ্ছে, কোনো বুনু বানি নেই, বুঝতে পারছো। এরপর হচ্ছে দেখো কেসটা করিয়েছে কু, আমার এটা মনে হচ্ছে, কারণ কু জানতো ওদের পোল খুলতে একমাত্র সঞ্জয় ভাই জানি, সুতরাং সঞ্জয় ভাইকে কবজা করতে হবে, বুঝতে পারছো। কু সঞ্জয় ভাইকে ভয় পায়, যার জন্য এই কেসটি করিয়েছিল, এইরকম আমার ধারণা হচ্ছে। তা ও বলছে যে গোল্ডির দোষ এবং পায়রা বিবি কি করছে, ওয়াইটিতে ভিডিও করে হিন্ট দিচ্ছে যে কু নাকি কেসটা করিয়েছে। ভাই কে কেস করিয়েছে সেটা একমাত্র পায়রা বিবি ছাড়া কেউ জানে না। কুয়ের কথা আমরা তো একদমই বিশ্বাস করি না, 2-4টে চাটা ছাড়া। আমার যদ্দূর ধারণা কু করিয়েছে, কারণ ওয়াইটির দাদা ভাইয়ের সঙ্গে আত্মীয় সম্পর্ক কিন্তু কুয়ের, তবে বলা যায় না, কিছুদিন পরে গলা জড়াজড়ি হয়ে যেতে পারে, মানে খুব প্রাণপণে চেষ্টা করবে। এবার ওয়াইটির দাদা ভাই ওর দোস্তি নেবেন কি না নেবেন সেটা ওয়াইটির দাদা ভাই মানে সঞ্জয় ভাইয়ের উপর ডিপেন্ড করছে। তো ও ম্যানিপুলেট করার এবং মানে ভেতর গেম খেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার তোমার পায়রা বিবিও কিন্তু কম যায় না, পায়রা বিবিও গেমই খেলেছে, কাল সারাদিন ব্যাক টু ব্যাক 3টে ভিডিও দিয়েছে, আর ভালো রোজগার হয়েছে, মানে কোনো ভিডিও এডিট করা নেই, কিচ্ছু নেই, একটা জায়গায় বসে বসে কথাগুলো বলে দিলে যদি মানে প্রায় 1 লাখের কাছাকাছি ভিউ হয়তো ক্ষতি কী আছে। তো তারপর কি হলো শোনো, এইবার কু এসে যথারীতি বলল যে যেহেতু ওই মেক্সিকান বালি যে আর খর্দা বালি, মানে বড় পায়েল যে মেক্সিকান বালি আর মেজো নূপুর যে ছোট নূপুরের কথা যেটা যাকে টু বলছে, নূপুর টু খর্দা বালি, তো এই খর্দা বালি এখন এদের ক্লোজ হয়েছে, বড়টা নাকি বেরিয়ে চলে গেছে। এবার বড়টা যেহেতু একটুখানি সেদিন চার বোনির যে লাইভ সেখানে দেখছিল একটু বেশি অকাত দেখাচ্ছিল, ওর নাকি মানবাধিকার দিদি বুনু আছে, সেটা আবার এই গোল্ডির, সুতরাং আর ওই বড় যে মেক্সিকান বালি তার নাকি মানে ওই উকিল টুকিলের ব্যাপারে বেশি জানকারি আছে, অনেক কিছু জানাজানি আছে, সুতরাং তারা বলছে পক্সো কেসে ফাঁসিয়ে দেয়। এটা হচ্ছে
হচ্ছে কু বলছে, আর ও নাকি বারণ করেছে, এটা বিশ্বাস করতে হবে, গাধাতে ভাসবে। কু ওয়াইটির দাদাভাইকে ফাঁদে ফেলতে বহুদিন চেষ্টা করছে, বুঝতে পারছো? এবার যারা কুয়ের সাথে ষাটগাঁট বাঁধতে চায় তারা গোল্ডির হাতে দোষটা চাপাবে, কারণ গোল্ডির কাঁধে দোষ চাপানোর অনেক সুবিধে। গোল্ডি তো ক্রিয়েটার নয়, এটা দর্শক। এই কন্ট্রোভার্সি যদিন গোল্ডি তদিন ওয়াইটিতে অ্যাক্টিভ, তারপর গোল্ডি আউট হয়ে গেল, বুঝতে পারছো? গোল্ডির ঘাড়ে দোষ চাপানোটা ইজি, কিন্তু আসল আমার পর্যালোচনায় দোষ হচ্ছে তোমার কুয়ের। এবং কুয়ের 1 ঘন্টার ভিডিওতেও কালকে সুন্ডুর পেছনেও ছাড়েনি। ওয়াইটির দাদাভাই কুয়ের কবল থেকে মুন্ডুকে বার করে আনার জন্য কিছু কন্ট্রোভার্সি করেছিলেন, ওইটা এক তো মানে অ্যাবর্শন কন্ট্রোভার্সি হলো। আর একটা জায়গায় ওয়াইটির দাদাভাই নাকি বলেছে যে সুন্ডু কোনো কাজ করে না, মানে এক্সারসাইজ করে, জিমে যায় মুন্ডুর পয়সায়, বাস। 1 ঘন্টার ভিডিওতেও বলছে কু এত নোংরা কু, কারণ ও জানে পায়রা বিবিকে কবজা এই জায়গাটাতেই করতে পারে এবং সুন্ডু ওই জায়গাটাতে ঘায়েল হয়ে যায়। ওই জন্যই ওয়াইটির নিয়ম হচ্ছে কারোর নিজের উইকনেস কারোর হাতে তুলে দিতে নেই, সবসময় স্ট্রং দেখাতে হবে। পায়রা বিবি কিন্তু পেছন থেকে মানে ফেটে গেছে, ওর ডায়রিয়া হয়ে আছে, কমোটেই বসে আছে, কিন্তু মুখে এরকম করে দেখাচ্ছে যে ওর কিছু ফরক পড়ে না। ফরক না পড়লে ও 63কে জবাব দিতে বসেছে, শুধু কন্টেন্ট করার জন্য না, কারণ 63-র মেন কন্টেন্টই হচ্ছে এই কু। কখনো জবাব দেয়নি এবং অকাত দেখাতো যে 49-এর সঙ্গে কথা বলবো, তবে তোকে জবাব দেবো না, আমার কন্টেন্ট হওয়ার তোর যোগ্যতা নেই। এখন 63কে জবাব দিচ্ছে, কারণ ওর একটা ধারণা হয়তো আছে যে এদের মধ্যে যোগাযোগ থাকে, এদের প্রত্যেকের মধ্যে জালের মতো, মাকড়সার জালের মতো যোগাযোগ থাকে। এরা একজনের বিরুদ্ধে ভিডিও করলেও ভেতর যোগাযোগ থাকে। দেখলে তো কু মারুকে এবারে ছেড়ে খাচ্ছিল, তার বাড়ি চলে গেছিলো, ব্যাগ তুলে নিয়ে তার বাড়ি চলে গেছিলো, বুঝতে পারছো? তো তারপর কি হলো, কু যেটা বলছে ওখানে যে না দাদাভাই সুন্ডুর সম্বন্ধে যা বলেছে, সুন্ডু এক্সারসাইজ করে, ডিম খায়, চিকেন খায়, সব খায় মুন্ডুর পয়সা, তো খা। তার বউ তোর বড়, তো ধুতিটাও পরে তোর পয়সা, তোর পরে তো জল গরম হয় না। ওই জন্যই সবসময় হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করতে চায়। তো কালকে সুন্ডুকে কামড়াতে কিন্তু ছাড়েনি, আর ওর সাক্ষী হচ্ছে ভগবান। ভগবান তোর সব নোংরামির সাক্ষী, সব থেকে বড় কথা মারুর সঙ্গে যে নোংরামিটা করছিস সেটা সাক্ষী। তো ওই 1 ঘন্টার লাইভে এটাই বলতে এলো যে পায়রা বিবি যটাই ভিডিও করে ওর কিছু এসে যায় না, ও পক্সো কেসের সঙ্গে ওর কোনো লেনা দেনা নেই। ভাই যার ওপর কেস হয়েছে সে খুব ভালো জানে যে থানায় বাচ্চাকে নিয়ে গিয়ে বলানো হয়েছে কি না, এবং যে করেছে সেও জানে তাকে দিয়ে করানো হয়েছে কি না। এবার কু ওয়াইটিতে এসে দর্শকদের ঘোল খাওয়ানো কথাবার্তা, যে চাটা বুড়বকরা ওকে পছন্দ করে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমরা কি দেখছি মারুকে নিয়ে ভিডিও করছে, মারুকে নোংরা, মিথ্যেবাদী, বাজে এসব বলছে, মারুর বাড়িতে চুপি চলে যাচ্ছে, কাউকে 10টা টাকা ধার দিয়ে 10 বার শোনায়। চরিত্র এর ভালো নয়। চরিত্র যদি তোমার বয়গাল চরিত্র, নারী পুরুষ গঠিত চরিত্র বলছি না, সেটাই বা কোনসা ভালো? বৌদিবাজের সঙ্গে সঙ্গম, সহবাস, ইন্টিমেট হওয়া নিয়ে আলোচনা করে, বরের সঙ্গে ইন্টিমেট অবস্থায় গিয়ে মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ফোন তোলে। হুলের সঙ্গে এর এত সখ্যতা, কালকে নাকি আবার রোহন আর হুলের মধ্যে কুলিয়ে ফেলেছে, রোহনকে রাহুল বলে ফেলেছে। ওরে বাবারে কচি কুকু, পৃথিবীতে অন্য কেউ বললে বিশ্বাস করতাম, এটা করলে বিশ্বাস করতো না। ও কালকে হুল ইজ কাম ব্যাক, এটা একটা বিরাট ব্যাপার। তো এরকম একটা থাম্বনেল দিয়েছে, ও অ্যাকচুয়ালি পায়রা বিবিকে বলছে হুলের অ্যাঙ্গেলে আমি তোকে অ্যাটাক করবো, সুন্ডুকে নিষ্কম্মা বললে সুন্ডুর গায়ে লাগে। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নিয়ে আগে ভিডিও করে দিয়েছে যে এত কাণ্ডের মধ্যে আমার বর হলে খেতে চাইতো না। তো আমাদের ধারণা তোর বর, তুই যদি হাতে দুটো পয়সা দিয়ে মুখে হলাতে মানিস তাহলে কিছু বলতো না, কারণ কোনো ভদ্রলোকে যার বাড়িতে তুই আছিস, তোর কিসের অকাত রে? ওইরকম বাড়ি তুই চোখে দেখেছিস? তুই ওই বাড়িতে থাকবার যোগ্য? ওই যে জল গরম হয় না বলেই তুই ওই বাড়িতে চান্স পেয়েছিস। আজকে একটু যদি জলটা গরম হতো তাহলে তোর থেকে অনেক ভদ্র মহিলা ওই বাড়িতে আসতো, বুঝতে পারছি? তার মধ্যে তো তুই আর একটা জিনিসও যাকে, তো এইখানে দেখো একটা জিনিস দেখো, এইবার কি হয়েছে, কো জাস্ট কালকে বলতে আসছে যে তুই যা পারিস করিস পায়রা বিবি, আমার লেনা দেনা নেই, আমার কাঁধে বন্দুক রেখে। ওই যে বেচারাম যেমন চোরের মায়ের বড় গলা বললো, কিছু ছাটা পাবলিক চতুর্দিকে আমার কমেন্ট বক্সে 4 বার করে লিখে যাচ্ছে চোরের মায়ের বড় গলা। ব্যাপারটা হচ্ছে চোরটা প্রমাণ তো কর, তারপর তো চোরের গায়ে বড় গলা বলবি। আর 5 লাখ টাকা চুরির খবরটা তো, প্রমাণটা তো চোখের সামনে রয়েছে। তেমনি দেখো মন্ডু আজকে খুব চালাকি গেম খেলেছে, মন্ডু গেম খেলে বেরিয়ে গেছে। সঞ্জয় দাদা ক্ষমা তোমায় চাইতে হবে না, তুমি যখন রিয়েলাইজ করবে অন্তরের একদম অন্তঃস্থল থেকে, কত স্থল থেকে রিয়েলাইজ করতে হবে সেটা তোমার মন্ডুই জানে, তখন তুমি বলো ক্ষমা তোমায় চাইতে হবে না। মানে কি হলো, কো ভেবেছিল 2 বেড়ালের পিঠে ভাগে ও বাঁদরি সেজে পিঠেটা নিয়ে চলে যাবে, উল্টো কি হলো, ও ছাই ফেলতে ভাঙাকুলোর মতো ওকে সরিয়ে দিল, দূর থেকে মাছি তুলে সরিয়ে দিল। হ্যাঁ, ওই মেক্সিকান বালি সরে গেছে, বাকিরা তো আছে গ্রুপের মধ্যে, বুঝতে পারছো? কারণ কুয়ের কোনো অকাত নেই, অকাতটা তো তোমার পায়রা বিবি। এবার কি হলো, পায়রা বিবি এবং সঞ্জয় ভাইকে ওপেন ভাবে বললো সঞ্জয় দা তুমি আমাদের দাদা, এবং সঞ্জয় ভাই অনেকবার লাইভে বলেছে যে ওদের প্রতি সফট কর্নার ছিল আগে, তোমরা ভুল করছো, এইভাবেই বলতো।
ভাই পায়রা বিবির একটা ফেস ভ্যালু আছে, তো সেই ফেস ভ্যালুটা তো সবাই নিতে চাইবে। এই ফেস ভ্যালুর জোটেই তো আঁকছি। দেবশ্রী ফেস ভ্যালুর বাড়ি চলে গেলে, ফেস ভ্যালুর বাড়ি দেবশ্রী চলে গেলে এই বাকিদের পেছনে আগুন লাগে, শিল্পীর পেছনে আগুন লাগে, কী রাগ, মানে 4 ঘন্টা লম্বা ভিডিও করতে বসে যায়, বুঝতে পারছো? তাই ফেস ভ্যালু এখন বর্তমানে অন্যকে দাদা বলে রাখিটা বেঁধে দিল, তারপরে আঁটি হয়ে আমেদুদে মিশে গেল, আঁটি হয়ে গড়াগড়ি খেলো, এই তোর সঙ্গে এটাই হবে। এবং কালকের ওই 1 ঘন্টার ভিডিওতেও এইটা প্রমাণ করতে চাইছে যে আসল দোষী গোল্ডি, আর ওর কাঁধে বন্দুক রাখা হয়েছে। ওর কাঁধটা এত ইজি, ওর কাঁধ তো শুধু পরকীয়া যে করে তার মুন্ডু রাখার জন্য, বন্দুক রাখার জন্য তো নয়। অ্যাকচুয়ালি ও বন্দুক রাখতে অন্য লোকের কাঁধে বন্দুক রেখে ফায়ার করতে গেছিলো, এখন ব্যাক ফায়ার হয়ে গেছে, বুঝতে পারছো? গোল্ডি দেখো, আমি প্রথমেই বলেছি গোল্ডি এবং মেক্সিকান মালি কিন্তু ভালোবাসে, যদি সত্যি ভালোবাসা থাকে সেটা হচ্ছে কিন্তু পায়রা বিবির জন্য, এর জন্য কিচ্ছু নয়। কারণ গোল্ডি গেম খেলে বেরিয়ে গেছে, গোল্ডির লাইভও আমি দেখেছি এর সঙ্গে যে কথাগুলো বলেছে। কিন্তু একটা জিনিস দেখো, গোল্ডির যে কমেন্টগুলো, যেগুলো ওয়াইটির দাদাভাই কমিউনিটি পোস্টে দিয়েছে, সেগুলো তোমরা সবাই পড়ে গেছো। গোল্ডি অ্যাক্টিভ ছিল কার জন্যে? তোমার এই পায়রা বিবির জন্য, এর জন্য, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার জন্য নয় তো। তো কালকের 1 ঘন্টার লাইভে যেটা বরাবর করে যে আমি ধোয়া তুলসী পাতা, পুরো দুনিয়া খারাপ, XYZ সবাই খারাপ, মাঝখানে আমি এস ভালো, এইটাই প্রমাণ করতে বসলো যে ওর কাঁধে বন্দুক রেখে চালানো হলো, বদমাস হচ্ছে গোল্ডি। ওদিকে তোরা যা খুশি কর, পায়রা বিবি তোমার রুটি রোজি যখন ডেলি ব্লগ দিতে শুরু করেছে, ওয়াইটির দাদা ভাই তো ভালোই হয়েছে, ও আমেদুদে মিশে গেলো। এইটার থেকে সঞ্জয় ভাই ভালো, এইটার থেকে এই কুটার থেকে সঞ্জয় ভাই ভালো। তো সঞ্জয় ভাই আর তোমার ওই পায়রা বিবি মিলে গেছে। ভাই এরা সবকটাই মানে পায়রা বিবি বা ওই গর্ভবতী মাটিকে বাদ দাও, এখন যে 7 মাসে প্রেগনেন্ট, ওকে নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু এরা 3 জনেই খেলারি, কিন্তু কুটা সব থেকে বেশি বদমাস। কু অন্য লোকের জীবন নষ্ট করতে চায়। টিনা বলে একটি ইনোসেন্ট মেয়ে, যে একে দিদি বলেছিল, তার সম্বন্ধে নোংরামো করেছে, এখনও করেছে। তোর গায়ে জিজ্ঞাসা চিহ্ন লাগিয়ে গেলাম, সে তো তোকে ছিনাল বলেছিল, সেই জিজ্ঞাসা চিহ্নটা তো তোর গা থেকে মাথা অবধি সর্বান্ত লেগে আছে যে কেন কেন, বুঝতে পারছিস? তুই যে ব্যভিচারিণী, তুই টিনাকে মিথ্যে করে ব্যভিচারিণী বলেছিলিস, দেখ তোর গায়ে এলো। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে এবং কর্মফল। তো যাই হোক, আবার সুন্ডুকে নিষ্কর্মা প্রমাণ করতে চাইছে। সুন্ডুকে ডিম খাস বউয়ের পয়সা, জিমে যাস বউয়ের পয়সায়, জামা পরিস বউয়ের পয়সায়, এইভাবে ইয়ে করছে। তা ওতে কিচ্ছু হবে না, কারণ আটে ডাল কা ভাও, যখন তোমার ব্লিঙ্কিট থেকে যখন তুমি 200 টাকার কমে বিল না করলে কিছু কিনতে পারবে না, আটে ডাল কা ভাও যেখানে ইম্পর্টেন্ট, সেখানে তুই ওয়াইটিতে বসে কি চিৎকার করলি তাতে এসে যায় না, চিৎকার করলে এসে যায় না। পক্সো কেস যেমন দেওয়া যায়, তোর পেছনে কেসটাও কিন্তু ঠিক ওইভাবেই ঢুকিয়েছিল, ঢোকানোও যায়, সেটা তুই খুব ভালো করে জানিস। এবং পায়রা বিবির বরকে যখন তুই আবার অ্যাটাক করছিস, ও বাবা আরেকটা ঘটনাও শোনো। বেলা তুমি শুনছো চাকরিটা আমি পেয়েছি, বাবা এখানে কিন্তু একটা জিনিস আমি দেখেছি, চলো আমি বলি তো কী আছে। সেটা হচ্ছে, বেলা তুমি শুনছো, বেলাটা হচ্ছে কে জানো? ফুলের হবু বউ। এটা বলতে গিয়ে আবার চোখ ছলছল করেছে, আমি নিজে দেখেছি, চোখ ছলছল করে উঠেছে এটা বলতে গিয়ে। এবং হুল চাকরি পেয়েছে সেটা সমুকে নামগুলো একটু চেঞ্জ করে বলছি, একটু বুঝে নিও ভাই। সমুকে ফোন করে জানিয়েছে এবং তার বিয়ের ঠিক হয়ে গেছে সেটাও জানিয়েছে। বউয়ের প্রেমিক বউয়ের বরকে ফোন করে জানাচ্ছে যে আমি বেলা শুনছো চাকরিটা আমি পেয়ে গেছি। এখানে বেলা তার মানে হুলের বউ, বুঝতে পারছো? আর সু তো বরাবরই ওটা ওর খেলা, যে শুয়ের কাঁধে বন্দুক রেখে সবাই চালায়, পুরো দুনিয়া নোংরা, সু একাই ধোয়া বিচুটি পাতা, দুধে ধোয়া বিচুটি পাতা। তো যাই হোক, মানে কি বলবে, দেখো কন্ট্রোভার্সি কারোর ভিডিও থেকে কিছু দেখা গেল সেটা নিয়ে বলা যায়, শুধু কলতলার ঝগড়ার মতো গেড়ো পাকিয়ে ওয়াইটিতে এসে খুলতে বসবে, এবং কিছু বোকা পাবলিক আছে ওগুলো শুনতে ভালোবাসে, 40K 50K ভিউ নিয়ে চলে যাবে, মানে মাসের শেষে 40-50 হাজার টাকা কামিয়ে নিয়ে চলে যাবে, বুঝতে পারছো? এই তো এদের প্ল্যান। তো যাই হোক, 1 ঘন্টার ভিডিও, তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর বেলা তুমি শুনছো, বেলা নাকি হচ্ছে চাকরি দিচ্ছে মারিয়ার পেছনে লাগিয়ে দিলে ফুলের হবু বইয়ের কি এসে যায়। তো না, দর্শকদের কি চয়হস্য ভাবিস না, একেবারে চয়হস্য ওখানে লেখা আছে। যাই হোক, 1 ঘন্টার ভিডিও সম্বন্ধে যে ক্লারিফিকেশান দিল, তোমাদের কি মনে হয় কে দোষী? আমার তো পুরো মনে হচ্ছে কুদোষী, বুঝতে পারছো? অন্যকে, টিনা যেমন বললো না আমাকে গাল খাওয়াতে গিয়ে নিজে গাল খেয়ে মরছো, টিনা ওই বেচুকে বললো না, বেচুটাও বৌদিবাজ, আসানসোলবালি বৌদিকে একবারে আলটিমেট জায়গায় নিয়ে গেছিলো। নেহাত কারটা নড়েনি, কারণ জিন্স ছিল, জিন্সের জন্য বেঁচে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই, এরা সব কটা নোংরা, এদের মধ্যে টিনা কিন্তু ভালো আমার মনে হয়, এবং আমার গাট ফিলিংয়ের ওপর আমি দৃঢ় বিশ্বাস আছে। এবং যাই হোক, কুয়ের কাঁধে বন্দুক রেখে নাকি ওরা চালাচ্ছে, ব্যাপারটা হচ্ছে গোল্ডির কাঁধে বন্দুক রেখে ধোয়া তুলসী পাতা সাজতে চাইছে। সি ইন দ্য নেক্সট ভিডিও, নিশ্চয়ই কমেন্ট করো।